হাই, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো সকালবেলা যেটা আমার প্রতিদিনের কাজ, স্নান করে এসেছি, তাই নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। তারপরে বাইরে বেরিয়ে যাব। মানে বাইরে গেলে তো আর ঘরে আসা হয় না ঠিক মতন। বাইরের কাজগুলো করে তারপরে ঘরে চলে আসি ঘরের কাজগুলো করতে। এখন যাব বাইরে। এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরের সামনেটা মুছতে। ঘরটা অনেক সময় ঝাড় দিয়ে দিয়েছি, বাবা ছিল তার জন্য তোমাদের সামনে আর ভিডিওটা তুলে ধরতে পারলাম না। বাবার সামনে তো ভিডিও করি না, যদি কোনো সময় কিছু বলে ফেলে তার জন্য। তারপরে এই যে আমার সিঁড়ির সামনেটা মোছা হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমি আমার ওই ঘরে সিঁড়ির সামনে মুছতে। তো আজকে তো বৃহস্পতিবার, শুধু সিঁড়ির সামনে তো মুছলে হবে না, পুরো ঘরটাই মুছতে হবে। তো সকালবেলা যেহেতু, তাই সামনেটা একটু মুছে নিলাম। তারপরে আমি ফুল তুলে চলে আসলাম ঘরে। এইবার আমার আবার পুরো ঘরটা মুছতে হবে, পুরো ঘরটা মুছে নেব। কারণ ওই যে বললাম আজ বৃহস্পতিবার, তো চলেও এসেছি মুছতে। মাকে ওই ঘরটা মুছে দিয়ে এসেছি, মা পুজো দিতে বসে গেছে। আমি আগে ওই ঘরটাই মুছি, যাতে মার পুজো দিতে অসুবিধা না হয়, আমার জন্য যাতে বসে না থাকে, তার জন্য মাকে আগে ওই ঘরটা মুছে দিয়ে আসি আমি। মা যে পুজো করছে আর মন্ত্র পড়ছে সেটা তোমরা শুনতে পেলে। মা পুজো দেওয়ার সময় প্রতিদিন এইভাবেই মন্ত্র পড়ে পুজো দেয়। আমিও একটু চেষ্টা করি মাঝে মাঝে, তো আমার এতটা হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি। ওইদিকে মা পুজো দিচ্ছে আর আমি এইদিকে ঘর মুছছি। আর ছেলে টিউশনিতে চলে গেছে, দেখেছো কীভাবে বিছিয়ে রেখে গেছে। এখনও আমার ঘরটা কিন্তু গোছানো হয়নি। তো এখন গুছিয়ে টুছিয়ে তারপরে চলে এসেছি রুটি বানাতে। রুটি বানিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে এখানে সবজি কাটতে বসে গেছি। মায়ের আজকে শরীর ভালো না, মায়ের মাজা যন্ত্রণা করছে, তাই মা বসে সবজি কাটতে পারছে না, তাই এখন আমাকে কাটতে হচ্ছে। তারপরে সকালবেলা মা কটা চিড়ে খেয়ে তারপরে ওষুধ খেলো, এখন একটু ভালো আছে। তারপরে আমার পুচকুমাকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, সেই এখন আমাকে বলছে ধরো তো বাঁচাও তো, আমাকে দাদা মারছে, মানে আমার ছেলে। হ্যাঁ, সেই জন্য দৌড়ে দৌড়ে এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে। বেশ ভালো লাগে জানো তো, একটা বাচ্চা যখন বাড়িতে থাকে খুব ভালো লাগে। আসলে কি বলো তো, ও না একা একা বাড়িতে থাকে, আর ওদের ঘরটা একটু ছোট। এখনও দাদা, মানে আমার ননদ জামাই, এখনও ঘর বানায়নি তেমন বড় করে। কারণ আমাদের নিকিতা পড়াশোনা করছে, ওর পড়াশোনার জন্য অনেক টাকা খরচা হবে কদিন পরে, তাই ভাবছে যে ঘরটা একটু পরেই করব। তার জন্য এখনও ঘরে হাত দিচ্ছে না। আর এইদিকে দেখো আমার ছেলে আর ছেলের বাপির ঘুমের স্টাইলটা দেখো, একই রকমভাবে দুইজনেই একই স্টাইলে ঘুমোবে, তারপরে ওদের ঘুম হয়। তো আমিও এখন একটু ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে আমি পুচকুমাকে নিয়ে রাস্তায় বেরিয়েছি। রাস্তায় কি কি দেখেছো বলো, কি কি দেখেছো? কলা আর কি? আরেকটা কলা আর কি? আরেকটা কলা আর কি? দুটো কলা। কটা কলা দেখেছো? শুধু কলাই দেখেছো? শুধু কলা? হ্যাঁ। তারপর তোমাদের দাদাভাই পুচকুমাকে রাখতে চলে গেছে, কারণ পুচকুমা রাত্রেবেলা থাকতে পারে না। যেই বিকালটা হয় তখনই বলে মার কাছে যাব, তাই মার কাছে রাখতে গেল। তারপরে চলে এসেছি চা বানাতে, আর এখন আমার চা বানানো হয়ে গেছে, আর চা আমি এখন সবাইকে দিতে যাব। তো আমার ছেলেও এখন বাড়িতে আছে, এই যে চলে এসছে, আর এসে বলছে মা আমিও চা খাবো। তো ওকে আমি চা দিতে চাই না, তবুও ও খেতে চায়। আর এই দেখো এখানে কত রকম ও স্টাইল করছে, ক্যামেরাটাকে নাড়াচ্ছে। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। তাদের সময় সবাই ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।